إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان বানিয়াখামার বাগমারা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কোনো ভয় আছে? কোনো শঙ্কা আছে? ভয় ছিল? কেউ কেউ বলে যে হুজুর ভয় ছিল, তবে এটা এখন না, 5ই আগস্টের আগে। ভয় শুধু আমাদের না হুজুর, এমনও ঘটেছে ঘটনা, গত 5ই আগস্টের আগে প্রতিদিন কোথাও না কোথাও মাহফিলে বক্তাদের স্টেজে উঠতে দেওয়া হয় নাই, ঠিক কিনা জোরে বলেন? গত 5ই আগস্টের আগে প্রতিনিয়ত কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দেওয়া হয়েছে। বাংলার মাটিতে কোথাও শান্তিপূর্ণভাবে কোরআনের মাহফিলের আয়োজন করতে দেওয়া হয় নাই, ঠিক কিনা জোরে বলেন? তারা চেয়েছিল বাংলার জমিন থেকে ইসলামকে তারা নিচ্ছিন্ন করে দেবে, আলেম ওলামাদেরকে নিচ্ছিন্ন করে দেবে, কিন্তু পেরেছে নাকি? যারা চেয়েছিল তারাই নিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? এই জমিন কার? এই জমিনের মালিক কে? আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে কে? এই জমিনের মালিক তো আল্লাহ তাআলা। এই জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। জমিনে থাকতে পারবো ততদিন, আল্লাহ তাআলা চাইবেন যতদিন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যদি না চান, পৃথিবীর কারোর ক্ষমতা নাই এক মুহূর্তের জন্য এই পৃথিবীতে সে থাকবে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আল্লাহ তাআলা চাইবেন যতদিন এই পৃথিবীতে আমরা থাকতে পারবো ততদিন। এই জমিনের মালিক তো আল্লাহ, জমিনে আইন চলবে আল্লাহর, ঠিক কিনা জোরে বলেন? আর এই জমিনে আমরা থাকবো যতদিন, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে যাব ততদিন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর জমিনে বাংলার মাটিতে কোন নাস্তিক মুরতাদদের ঠাঁই হয় নাই, আর ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? যারা চেয়েছিল বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিধানকে তারা প্রতিষ্ঠা করতে দিবে না, যারা বাংলার জমিনে কোরআনের মাহফিলকে বাধাগ্রস্ত করেছিল, যারা বাংলার জমিনে আলেম ওলামাদেরকে নির্যাতন নিষ্পেষিত করেছিল, যারা বাংলার জমিনে ধর্মপ্রাণ দিনদার মুসলমানদের প্রতি অন্যায় ভাবে অবিচার করেছে, জুলুম করেছে, শোষণ করেছে, নিপীড়ন করেছে, তারা বাংলার জমিন থেকে নিচ্ছিন্ন হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলে? আদৌ যারা কোরআনের শাসন চাই না, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক, এটা যারা চাই না, তারা কখনো মুমিন হতে পারে না, ঠিক কিনা জোরে বলে? মুমিন যে হবে তার চাওয়া পাওয়া একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হতে হবে, ঠিক কিনা জোরে বলে? আর প্রকৃত মুমিন যে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে, চেষ্টা চালিয়ে যাবে।
এমনকি একজন মোমেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অর্থ লাগলে অর্থ দেবে, সময় লাগলে সময় দেবে, তার জান মাল সব কিছু সে উৎসর্গ করে দিবে। ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আপনারা জানেন বিগত জালিম সরকার, স্বৈরাচার সরকার এই বাংলার জমিনকে জুলুম নির্যাতনের মাধ্যমে, শোষণ নিপীড়নের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানদেরকে বাকরুদ্ধ করে রেখেছিল। ঠিক কিনা জোরে বলেন? তারা আলেম ওলামাদের কোরআনের কথা বলতে দেয় নাই, কোরআনের তাফসীর তারা সঠিকভাবে করতে দেয় নাই। তারই ধারাবাহিকতায় 2021 সালের 20 আগস্ট বানিয়াখামার বাগমারা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আপনাদের হৃদয়ের স্পন্দন, হৃদয়ের মানুষ, মনের মানুষ মুফতি মুজাহিদুর রহমান ফারাজি, যিনি আজকের মাহফিলের প্রধান বক্তার আলোচনা করবেন, 2021 সালের 20 আগস্ট মুফতি মুজাহিদুর রহমান ফারাজির বিরুদ্ধে এই বাগমারার কিছু নাস্তিক, মুরতাদ এবং কুলাঙ্গার জারজ সন্তানেরা কোরআনের হক কথা বলার কারণে খুলনা সদর থানায় অভিযোগ দিয়েছিল। আপনারা জানেন কি জানেন? আপনারা জানেন কিনা? মুফতি মুজাহিদুর রহমান ফারাজির নামে এই বাগমারার স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের কিছু দালাল এবং এজেন্ডা, কিছু গুন্ডা বাহিনী কোরআনের হক কথা বলার কারণে খুলনা সদর থানায় তার নামে অভিযোগ দিয়ে তাকে একাধিকবার থানায় ডেকে দিয়ে তাকে নির্মম ভাবে তাকে বাকরুদ্ধ করার চেষ্টা করেছে। তাকে একাধিকবার তাকে বিভিন্ন ভাবে তাকে হয়রানি করেছে। শেষ পর্যন্ত তাকে থানায় ডেকে নিয়ে প্রশাসনের মাধ্যমে তাকে বিভিন্ন ভাবে অকথ্য ভাষা ব্যবহার করে কোরআনের কথা প্রচার, কোরআনের হক কথা বলা থেকে তাকে বিরত থাকার জন্য একাধিকবার নিষেধ করার পরেও তিনি যখন কোরআনের প্রচার থেকে বিরত থাকলেন না, যখন তারা দেখলো বারবার হয়রানি করার পরেও মুফতি মুজাহিদুর রহমান ফারাজিকে মসজিদের মেম্বারে, মাহফিলের ময়দানে কোরআনের হক কথা বলা থেকে বিরত রাখা যাচ্ছে না, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা থেকে বিরত রাখা যায় না, সুদখোর আর ঘুষখোরের বিরুদ্ধে কথা বলা থেকে তিনি বিরত থাকতেছেন না, তখন একের পর এক তারা ষড়যন্ত্র শুরু করেছিল। ঠিক কিনা জোরে বলে? সর্বশেষ তৎকালীন মসজিদ কমিটির দায়িত্বে যারা ছিলেন তারা মুফতি মুজাহিদুর রহমান ফারাজিকে তারা বলেছিলেন, আপনি ইমামতি করতে পারবেন, তবে আপনার বয়ান, আপনার আলোচনা একটু ভেবে চিন্তে করতে হবে, সরকারের বিরুদ্ধে কোনো কথা আপনি বলতে পারবেন, সরকার বিরোধী কোনো কথা আপনি বলতে পারবেন না, আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি কোনো বক্তব্য দিতে পারবেন না। মুফতি মুজাহিদুর রহমান ফারাজি সেদিন বলেছিলেন, আমি সরকারের বিরুদ্ধে বলি না, আমি শেখ হাসিনার বিরুদ্ধে বলি না, আমি কোরআনের কথা বলি, আমি কোরআনের তাফসীর করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যা বলেছেন আমি বয়ান বক্তৃতার মধ্যে সেইগুলোই বলি। আল্লাহর কোরআনের কথা বলার কারণে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যেতে পারে, সুদখোরের বিরুদ্ধে গেলে যেতে পারে, দুর্নীতিবাদের বিরুদ্ধে গেলে যেতে পারে,
কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমাকে কথা বলা থেকে বিরত রাখা যাবে না, যাবে না, যাবে না। বলে এখন আর বাগমারা জামে মসজিদ কমিটির তৎকালীন সেই কাপুরুষ কমিটিতে যারা ছিল তাদের কিছু লোক তখন মুফতি মুজাহিদুর রহমান ফারাজিকে বলেছিলেন, আপনি যদি আপনার ইমামতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ না করেন, আমরাই আপনাকে পদত্যাগ পত্র দিব, আমরা আপনাকে বহিষ্কার করে আপনার নামে আমরা মামলা দিয়ে আমরা কিন্তু আপনাকে জেল খাটাবো। মুফতি মুজাহিদুর রহমান ফারাজি তখন বলেছিলেন, আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আল্লাহর কোরআনের কথা বলা থেকে আমাকে বিরত রাখতে পারবেন। এরপরে আমি তার ছোট ভাই, তৎকালীন সিটিএসবির এই থানায় যিনি দায়িত্ব ছিলেন গোয়েন্দা বিভাগে, আমাকে ডেকে বললেন যে আপনার ভাইকেও আমি চিনি, আপনাকেও চিনি, তা আপনাকে একটা অনুরোধ করি। মুফতি মুজাহিদুর রহমান ফারাজি বড় ভালো মানুষ, সে আমার মনের মানুষ, আমি হুজুরকে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি, কিন্তু আওয়ামী লীগের কিছু লোক তার পিছে এমন ভাবে লেগেছে, তারা চায় না সে এখানে ইমামতি করুক, তারা চায় না সে জুমার বয়ানে কোরআনের তাফসির করুক, কারণ সে যখন কোরআনের তাফসির করে এই আওয়ামী লীগের দালালেরা এগুলো সহ্য করতে পারছে না। তা আমি হুজুরকে এই কথাগুলো বলতেও লজ্জা পাই যে হুজুর একজন বড় আলেম, আপনি তার ছোট ভাই, আপনি তাকে একটু বোঝান, যদি সে ইমামতি করতে চায়, চাকরি করতে চায়, তাহলে সে একটু তার আলোচনাগুলো বুঝে শুনে করুক, যাতে সরকারের বিরুদ্ধে কোনো কথা না যায়। আর যদি সে চায় তার চাকরি চলে যাক, তাহলে সে যা ইচ্ছে তাই বলতে পারে। আমি তখন তাকে ভদ্রভাবে বলেছিলাম, আপনি সরকারের চাকরি করেন, সরকার আপনাকে বেতন দেয়, আপনি সরকারের গোলামি করতে পারেন, কিন্তু মুফতি মুজাহিদুর রহমান ফারাজি আমার শ্রদ্ধেয় বড় ভাই, তিনি সরকারের চাকরিও করেন না, সরকারের গোলামিও করেন না, তিনি হচ্ছে আল্লাহর গোলামি করেন। সুতরাং মুফতি মুজাহিদুর রহমান ফারাজির নামে জেল, জুলুম, জরিমানা যা হয় হতে পারে, কিন্তু সে স্পষ্ট ভাবে বলে দিয়েছে, যদি আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের কথা বলা না যায়, সেই ঘরে ইমামতি করার দরকার আমার নাই। শেষ পর্যন্ত মুফতি মুজাহিদুর রহমান ফারাজি এই মসজিদের ইমামতি ছাড়তে বাধ্য হয়েছিল। আওয়ামী লীগের দুশ্মনেরা, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, তারা চেয়েছিল মুফতি মুজাহিদুর রহমান ফারাজির কোরআনের আলোচনাকে বন্ধ করে দেবে, মুফতি মুজাহিদুর রহমান ফারাজিকে কোরআনের আলোচনা থেকে বিরত রাখবে, কোরআনের তাফসীর থেকে বিরত রাখবে, মুফতি মুজাহিদুর রহমান ফারাজিকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলার কারণে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী চেয়েছিল তাকে বাকরুদ্ধ করে দেবে। কিন্তু মুসলমান যারা চেয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলার কারণে মুফতি মুজাহিদুর রহমান ফারাজিকে বাকরুদ্ধ করতে, যারা মুফতি মুজাহিদুর রহমানকে একের পর এক হয়রানি করেছে, তার নামে থানায় একাধিকবার মিথ্যা অভিযোগ দিয়েছিল, আল্লাহর জমিন থেকে, বাংলার জমিন থেকে তারা পালিয়ে গেছে, তারা স্তব্ধ হয়ে গেছে, তারা নিষ্পেষিত হয়ে গেছে। বাংলার জমিনে ইনশাআল্লাহ তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আর মুফতি মুজাহিদুর রহমান ফারাজি, মুফতি মুজাহিদুর রহমান ফারাজির বানিয়া খামার বাগমারা মসজিদের ইমামতি চালতে পারে, মুফতি মুজাহিদুর রহমান ফারাজি বাগমারা চালতে পারে, কিন্তু মুফতি মুজাহিদুর রহমান ফারাজির কোরআনের তাফসীর বাংলার জমিনে কেউ বন্ধ করতে পারে নাই।
আর পারবো না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, শুধু মুফতি মুজাহিদুর রহমান ফারাজি না, জালেম সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে একের পর এক আলেম ওলামাদের উপর নির্যাতন শুরু করেছিল। যারা ইসলামী আন্দোলন করত তাদের উপর একের পর এক জুলুম, শোষণ আর নিপীড়ন শুরু করেছিল। ঠিক কিনা জোরে বলেন? ইসলামী আন্দোলন করা ফরজ কিনা? নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য ইসলামী আন্দোলন করাও তেমন ফরজ। ঠিক কিনা জোরে বলেন? ইসলামী আন্দোলন করা ফরজ এই কথা যে মানে না, যে বিশ্বাস করে না, সে কখনো মুমিন হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নামাজ কায়েম করার কথা বলেছেন। আকিমুস সালাহ শব্দ আল্লাহ তাআলা একাধিকবার ব্যবহার করেছেন, তোমরা নামাজ কায়েম করো। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা আকিমুদ্দিন, তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার নির্দেশ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার মেহনত করা, সংগ্রাম করা, চেষ্টা করা প্রত্যেকটা মুমিন মুসলমানের দায়িত্ব। ঠিক কিনা জোরে বলেন? এই দায়িত্বের অবহেলা করার কোনো সুযোগ নাই। আছে নাকি? আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হয়, আল্লাহর জমিনে শান্তি সফলতা আসবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম না হয়, এই জমিন থেকে বৈষম্য দূর হবে না, এই জমিন থেকে অন্যায় অবিচার দূর হবে না, এই জমিন থেকে জেনা, ব্যভিচার, পয়সা কাজ দূর হবে না। যদি এই জমিনকে বৈষম্য মুক্ত করতে হয়, যদি এই জমিন থেকে বৈষম্য দূর করে আদর্শ রাষ্ট্র গঠন করতে হয়, যদি আদর্শ সমাজ গঠন করতে হয়, তাহলে এই জমিনে, এই সমাজে, এই রাষ্ট্রের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। ইসলামী রাষ্ট্র কায়েম ছাড়া এই জমিনের শান্তি সফলতা আসবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, গত 5ই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার জালিম সরকারের পতন ঘটেছে। দীর্ঘ 16-17 বছর যেই সরকার এদেশ থেকে আলেম ওলামাদেরকে নির্যাতন করে ইসলামকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, গত 5ই আগস্টের বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের মাধ্যমে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গত 5ই আগস্টে সেই জালিম সরকারের পতন ঘটেছে। আমাদের সুযোগ এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। প্রয়োজন হলে আমাদেরকে সময় দিতে হবে, প্রয়োজন হলে আমাদেরকে অর্থ দিতে হবে, যদি প্রয়োজন হয় আমরা জীবন দিতে প্রস্তুত আছি। ঠিক কিনা জোরে বলেন?